আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আমরা প্রথমেই দেখে নেই আজকের আমাদের এই ভিডিওটিতে কি থাকবে। আজকে আমরা এই ভিডিওটিতে জেএলপিটি N4 সম্পূর্ণ গাইড, মানে এই একটা ভিডিও দেখলেই আপনার যেন জেএলপিটি N4 সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হয় এবং আপনি কিভাবে প্রিপারেশন নেবেন এটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তে প্রত্যেকটা ভিডিওর মতো আমাদের এখানেও 3টা স্টেপ থাকবে। প্রথমে আমরা দেখে নিব জেএলপিটি N4 কি এবং কেন প্রয়োজন। তারপরে স্টেপে আমরা দেখব কিভাবে আপনি প্রিপারেশন নেবেন। তারপরে আমরা লাস্টে একেবারে উপসংহার ও অনুপ্রেরণা হিসাবে আমার পক্ষ থেকে 2টো কথা বলবো যেটা আপনাদের কাজে লাগবে। তা আপনারা জানেন আমার চ্যানেলে আমি অলরেডি জেএলপিটি N5 নিয়ে এই ভিডিওটি বানিয়েছি। এই ভিডিওটিতে আমি জেএলপিটি N5 আপনারা কিভাবে শুরু করবেন, কিভাবে পাশ করবেন, কিভাবে পরীক্ষা রেজিস্ট্রেশন দেবেন সম্পূর্ণ আলাপ করেছি। তো আজকের এই ভিডিওটিতে আমরা মূলত জেএলপিটি N4 নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে যে জেএলপিটি N4 কি এবং কেন আমাদের এটা প্রয়োজন। আমার দৃষ্টিকোণ থেকে আপনার জেএলপিটি হলো আপনার জাপানে যাওয়ার যে প্রথম একটা দরজা দরকার, সেই দরজাটাই হলো আপনার জেএলপিটি N4। এবং আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে জেএলপিটি N4 কিন্তু বাধ্যতামূলক। আমি সামনের স্লাইডগুলোতে ওটা আপনাদেরকে এক্সপ্লেন করব। এবং আমরা জানি যে জেএলপিটি মানে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটি একটি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। জেএলপিটি এটা হচ্ছে আপনার জাপান সরকার অনুমোদিত একটি আন্তর্জাতিক মানের পরীক্ষা, যেখানে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি, আপনি কতটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ বুঝেন, কতটা বলতে পারেন, কতটা লিখতে পারেন, কতটা শুনতে পারেন, সেই সম্পর্কে কিন্তু এখানে আপনার মান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এর 5টি স্তর আছে। N5 হচ্ছে সবচেয়ে আপনার সহজ স্তরটি এবং N1 হচ্ছে আপনার সবচেয়ে কঠিন স্তর। তো এর মধ্যে তার মানে N5, N4, N3, N2, N1 এই কয়েকটি স্তর আছে। আমরা জেএলপিটি N4 মানে হচ্ছে আপনি প্রাথমিক মধ্যম স্তরের জাপানিজ বোঝেন। আপনি যখন জেএলপিটি N4 কমপ্লিট করবেন তার মানে আপনি আর একেবারে সর্বনিম্ন স্তরে না, আপনি প্রাথমিক এবং মধ্যস্তরের একটা লেভেলে আছেন এই সময়। তে আপনার জেএলপিটিটা কেন লাগে? আপনার জাপানে যদি আপনি পড়াশোনা করতে যান, কাজ করতে চান, আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এখন বর্তমানে N4টা আপনার বাধ্যতামূলক। যেমন আপনারা জানেন আপনি যদি SSW ভিসায় কাজ করতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার N4 বাধ্যতামূলক। এবং আপনি যদি জাপানে কোনো প্রতিষ্ঠিত কোম্পানিতে জব করতে চান সেক্ষেত্রে কিন্তু N2, N1 মাস্ট। আপনি N1টা অনেক কঠিন, N2, N1 না হলেও আপনার N2টা আপনার দরকার হয়, নাহলে কিন্তু আপনার হয়তোবা আপনি জব অ্যাপ্লিকেশন করলে তারা আপনার রেজুমেটাই খুলে হয়তোবা দেখবে না। এবং আপনি যখন এই জেএলপিটি পাশ করবেন N2 লেভেল খানিক, তখন কিন্তু আপনার জাপানের সংস্কৃতি এবং অন্যান্য কালচার সম্পর্কেও আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন। চলুন আমরা এবার দেখে নেই জেএলপিটি N4 এর যে বিভিন্ন স্তরগুলো আছে সেইটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি। তা আমাদের প্রথম স্তরটাই হলো N5। এটা একেবারে শুরু, বিগিনার লেভেলের। এর মানে হলো যে আপনি জাপানিজ ভাষার প্রাথমিক জ্ঞান, যেমন হিরাগানা, কাতাকানা, সাধারণ শব্দ বাক্য সম্পর্কে এবং দৈনন্দিন জীবনের সহজ কথাবার্তা আপনি বুঝতে পারেন। তারপরে স্তরটা আমাদের আসতেছে N4। এই স্তরে যখন আপনি থাকবেন এবং পাশ করবেন তার মানে হচ্ছে যে আপনি প্রাথমিক স্তর আপার বিগিনার লেভেলের আপনার কাজ শুরু করেছেন। এখানে আপনি দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছুটা জটিল বাক্য শব্দও বুঝতে পারবেন, বলতে পারবেন। তারপরে আসতেছে N3 লেভেল।
N3 লেভেলে হচ্ছে আপনার মধ্যম স্তর, যেহেতু আপনার N5 এবং N1-এর ঠিক মাঝামাঝি, এটা হচ্ছে আপনার মধ্যম স্তর, আমরা যেটাকে বলে থাকি ইন্টারমিডিয়েট লেভেল। এই লেভেলটা আপনার N4 ও N2 এর যেহেতু মধ্যবর্তী, এইখানে কিন্তু আপনি জাপানিজটা অনেকটাই পারবেন। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু আপনাদের বারবার বলি যে আপনারা জাপানিজ N4 তো মাস্ট কমপ্লিট করে জাপানে আসবেন, এবং কম করে হলেও N3টা ট্রাই করবেন। আপনারা যতটা সম্ভব N3টা ট্রাই করবেন আসার আগ পর্যন্ত। তারপরে আছে আমাদের N2, এটা হচ্ছে উচ্চ মধ্যম স্তর, আপার ইন্টারমিডিয়েট লেভেল বলি আমরা এটাকে। এই লেভেলে যখন আপনি আসবেন তখন আপনি নিউজ পেপার পড়তে পারবেন, ম্যাগাজিন পড়তে পারবেন, এবং আপনার লেভেলটা কিন্তু তখন প্রফেশনাল লেভেল। এবং যেটা আমি আরেকটু আগে আপনাদের বলে আসলাম যে N2 লেভেলে আসলে কিন্তু আপনি একটা পাখির মতো স্বাধীন। আপনি কিন্তু এইখানে অনেক ধরনের অপরচুনিটি আপনি জাপানে আপনার নিজের দ্বারাই ক্রিয়েট করতে পারবেন, আপনার কারোর হেল্প লাগবে না আপনি যখন এই লেভেলে চলে আসবেন। আর N1 তো বলতেই হবে না, এটা একেবারে অ্যাডভান্স লেভেল। দ্যাট মিনস ইউ আর অলমোস্ট অ্যাজ সেম অ্যাজ নেটিভ জাপানিজ স্পিকার। এখানে আপনার একাডেমিক গবেষণা, বিশ্ববিদ্যালয় ভর্তি, জাপানিজ পেশাগত কাজ, বিভিন্ন কাজই আপনি এই লেভেলে করতে পারবেন, কারণ এর উপরে আর কোনো লেভেল নাই। তা আমি আপনাদের সবসময় বলবো যে জাপানে আসার আগে N3টা কমপ্লিট করবেন, আর আপনার ফাইনাল টার্গেট থাকবে N2। তো চলুন এবার আমরা একটু দেখি যে আমরা এই জেএলপিটি আপনার N4 কিংবা N5 পরীক্ষা দিয়ে আমরা কিভাবে আমাদের টার্গেটের সাথে তাকে কানেক্ট করব। তা আমরা জানি যে আমরা আজকে জেএলপিটি N4 নিয়ে কমপ্লিট করতেছি, এবং আপনি ডান সাইডে আমি আপনার ভিসাগুলো এখানে রেখেছি, যে ভিসাগুলোতে বাংলাদেশিরা বেশি আসে। তো আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান, আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে চান, তাহলে আপনাকে মাস্ট অন্তত N5 লাগবে। N5 না হলে আমার ধারণা বাংলাদেশে এমবেসি থেকে আপনাকে ভিসা দিবে না। আপনি যত ভালো প্রতিষ্ঠান থেকেই আপনার ভিসা প্রসেস করেন, এটা হয়তো বা হবে না। তা আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট হিসাবে আসতে চান, আমি আপনাকে বলবো কম করে হলেও N4 কমপ্লিট করে আসেন, নাহলে কিন্তু আপনি জাপানে পার্ট টাইম কাজ খুঁজে পাবেন না। ইট উইল ক্রিয়েট আ হিউজ ম্যাস ফর ইউ। আপনাকে এটা করতেই হবে। আবার ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসায় আসতে গেলে অনেকে বলে যে জেএলপিটি N5 হলেই চলবে, N4 হলেও চলবে, এক একজন এক এক কথা বলে। কিন্তু আমি আপনাকে বলবো, আপনি যদি একটা স্বাধীন জীবনযাপন করতে চান, আপনি অন্তত N4 কিংবা N3 করে আসেন। এবং SSW ভিসার ক্ষেত্রে আমরা জানি তাদের মাস্ট রিকোয়ারমেন্টই হলো N4। আপনি N4 না হলে তারা নিবে না, একেবারে সোজা সাপটা কথা। টিআইটিপির ক্ষেত্রে আপনি যদি জেএলপিটি N5 লেভেল খালি আপনি কমপ্লিট করে থাকেন, N5 লেভেল হলে আপনি আসতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রেও আমি বলবো আপনি N4 কিংবা N3 মাথায় রেখে পড়াশোনা করেন। এবং আদার্সগুলোর ক্ষেত্রেও আপনার জেএলপিটি আপনার N5, N4 এর মতো লাগবে। সুতরাং আমি এখান থেকে আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো যে আপনি জাপানে আসার জন্য আপনি যেভাবে আসেন, স্টুডেন্ট ভিসায় আসেন, ওয়ার্কিং ভিসায় আসেন, SSWতে আসেন, টিআইটিপিতে আসেন, আপনার কিন্তু জেএলপিটি লাগবেই লাগবে। সুতরাং এটা মাথায় নিয়েই আপনার প্রস্তুতি শুরু করে দিতে হবে। চলুন এবার আমরা দেখি পরীক্ষার কাঠামো ও পাশ করার জন্য আপনাকে কত মার্ক পেতে হবে। তো এই জেএলপিটি N4 পরীক্ষাটাতে আপনার 3টা সেকশন আছে। আমরা প্রথমে এখানে বলবো যে প্রথম সেকশনটা আমাদের হচ্ছে ভোকাবুলারি, পরীক্ষার টাইমটা হচ্ছে 25 মিনিটের। দ্বিতীয় সেকশনটা হচ্ছে আমাদের গ্রামার এবং রিডিং, এইখানে আপনার পরীক্ষার টাইমটা হচ্ছে 55 মিনিট। এবং আমাদের শেষ সেকশনটা হচ্ছে লিসেনিং, এখানে আমাদের পরীক্ষার টাইমটা হচ্ছে 55 মিনিট। তার মানে আমাদের টোটাল পরীক্ষাটা হবে আপনার 115 মিনিটের। এবং পাসিং যে ক্রাইটেরিয়া, আপনাকে পাস করার জন্য আপনাকে 180-র মধ্যে টোটাল পরীক্ষার মধ্যে আপনাকে কমপক্ষে 90 মার্ক পেতে হবে, মানে 90 পয়েন্ট পেতে হবে। এবং প্রত্যেকটা সেকশনে আপনাকে আলাদা আলাদা পাস করতে হবে। তো চলেন আমরা পরবর্তী স্লাইডে সেটা ডিটেল দেখার চেষ্টা করি। তো এইখানে আমরা প্রথমেই দেখব যে আপনার
ভোকাবুলারি এবং গ্রামার এবং রিডিংয়ে আপনার থাকবে হচ্ছে 120 পয়েন্ট, এবং লিসেনিংয়ে থাকবে হচ্ছে আপনার 60 পয়েন্ট। তো এইখানে আমি যেহেতু বলে আসলাম যে আপনাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পাস করতে হবে, আপনাকে এই প্রথম যে সেকশনটা আপনার ভোকাবুলারি গ্রামার রিডিংয়ে, এখানে আপনাকে সর্বনিম্ন 38 পয়েন্ট পেতে হবে। এর নিচে যদি আপনি পান তাহলে কিন্তু আপনি ফেল করবেন। এবং আপনাকে এই লিসেনিং সেকশনে আপনাকে পেতে হবে হলো 19 পয়েন্ট, 60-এর মধ্যে আপনাকে 19 পয়েন্ট পেতে হবে। তার মানে এখান থেকে আমরা যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি প্রত্যেকটা সেকশনে আপনাকে ইন্ডিভিজুয়ালি পাস করে আসতে হবে। কোনোটায় বেশি পেলেন, টোটালি 90-এর উপর পেলেন, কিন্তু কোনোটায় ফেল করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টোটালি আপনাকে ফেল বলে বিবেচনা করা হবে। চলুন এবার আমরা দেখি আপনি কোথা থেকে শুরু করবেন এবং জেএলপিটির গঠনটা কেমন। জেএলপিটি N4-এ আপনার প্রায় 1500টা শব্দ মুখস্থ করতে হবে। টোটালি আপনাকে 1500টা শব্দ মুখস্থ করতে হবে, এবং 300 থেকে আপনার 350-র মতো কাঞ্জি থাকবে এই লেভেলটাতে, এবং 100+ গ্রামার প্যাটার্ন থাকবে। তার মানে এইগুলো আপনাকে ভালো করে রপ্ত করতে হবে, এবং রপ্ত করতে পারলেই আপনি জেএলপিটি N4 পরীক্ষার জন্য রেডি হবেন এবং ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করবেন। এখন আমরা আমাদের প্রিপারেশন ফেজে এসে গেছি। আমরা কিভাবে প্রিপারেশন নিব? তো এই প্রিপারেশন ফেজে আমি আপনাদের 5টা বেস্ট বইয়ের নাম বলতে যাচ্ছি। এখন এই বইগুলো আপনার বাংলাদেশে পাওয়া যাবে কিনা আমি জানি না, তবে জাপানে এই বইগুলো প্রচণ্ড ফেমাস। বাংলাদেশে হয়তো বা আপনার কাভারের মলারটা একটু আলাদা হতে পারে, নামটা একটু আলাদা হতে পারে, কিন্তু হয়তোবা আপনি এই বইগুলোও বাংলাদেশে পাবেন, আপনার হয়তোবা একটু অন্য নামে কিংবা একটু অন্য চেহারাতে। তো আমি প্রথমেই আপনাদের যে বইটার কথা বলবো সেটার নাম হলো আপনার ট্রাই জেএলপিটি N4। এই বইটা কিন্তু খুবই নামকরা বই, এবং কেন এই বইটাকে সেরা বলা হয়, আপনাকে গ্রামারের পয়েন্টগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং ব্যাকরণের পরে আছে উদাহরণ, রিডিং, লিসেনিংয়ের ব্যবহার, বাস্তব জীবন সিচুয়েশনের অনুযায়ী বিভিন্ন প্রশ্ন। এই জন্য এই বইটাকে আমরা খুবই একটা দারুণ বই হিসাবে উল্লেখ করে থাকি। আমাদের দ্বিতীয় বইটা হলো আপনার শিনখানজেন মাস্টার N4। তো এই বইটার আপনার কয়েকটা পার্ট আছে। আপনার এখানে আপনি দেখতে পারবেন যে এই বইটা আপনি কেন আমরা সেরা বলতেছি, এখানে গ্রামার, রিডিং, লিসেনিং সবগুলোই আপনি বিভিন্নভাবে পাবেন, এবং বইটা হয়তো বা বাংলাদেশে আমি জানি না কেমনভাবে আছে, আপনার হয়তো 3টা পার্টে থাকবে, 3টা বইয়ে থাকবে। এবং বইটা আমরা কেন সেরা বলে থাকি, আপনার এক্সাম ফোকাসড লেআউটে এই বইটা বানানো হয়েছে। আপনার লিসেনিং জেএলপিটি অ্যাকচুয়াল টেস্টের মতো ফরম্যাট এখানে দেওয়া আছে, এবং প্র্যাকটিস হেভি মক্স টাইপের প্রচুর প্রশ্ন এখানে আছে। তো এই বইটা কাদের জন্য ভালো হবে আমি বলি, আপনি যারা অলরেডি আপনার বেসিক শিখে ফেলেছেন, এখন ইন্টেন্সিভ প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সিরিজের বইগুলা দারুণ হবে। তারপরে আমাদের পরবর্তী বইটার নাম হলো আপনার নিহনগো সো মাতোমে এন সিরিজ। এই বইটা আপনার আমার একটা পছন্দের বই। আপনার এটা আমি কেন এটাকে আমি পছন্দ করি, আপনার 6 সপ্তাহে শেষ করার মতো আপনার পার্ট বাই পার্ট প্ল্যান এইখানে দেওয়া আছে, এবং প্রতিদিনের মতো ডিভাইড করা, এবং চমৎকার লেআউট, উদাহরণ, নোটসহ এই বইটি আপনার তৈরি করা হয়েছে। এবং এই বইটি তাদের জন্য অনেক উপকারী হবে, আপনার যারা স্কেজুয়াল ধরে প্রতিদিন অল্প অল্প করে আগাতে চান, তাদের জন্য এই বইটি খুবই সুন্দর হবে। তারপরের বইটি যেটা আমি বলতেছি এটা হচ্ছে শিন নিহনগো, আপনার 500 কোয়েশ্চেন। এইখানে আপনার বিভিন্ন ধরনের জাপানিজ N4 N5 এর কোয়েশ্চেন দেওয়া আছে। আপনার বইটা হচ্ছে আপনার ছোট ছোট প্রশ্ন, কিন্তু খুব ইফেক্টিভভাবে সেটা দেওয়া আছে। এখানে আপনি গ্রামার, ভোকাবুলারি, কাঞ্জি একসাথে চর্চা করতে পারবেন, এবং এখানে আপনি খুব ভালোভাবে রিভিশন এবং
ড্রিলও করতে পারবেন। তো এই বইটা আমি কাদের জন্য বলতে চাচ্ছি বেটার হবে, সেটা হচ্ছে যারা বারবার ভুল করতেছেন, হয়তো বা সময় নাই এবং রিভিশন জিনিসটা শক্তিশালী করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই বইটা খুবই সুন্দর একটা বই হবে। লাস্ট আমার রিকমেন্ডেড বইটা হলো মিন্নানো নিহনগো, আপনার শকুয়ু নি। তো এইটা হচ্ছে আপনার, এই বইটা হচ্ছে আপনার পার্ট 2 এবং আমার দেখা জাপানে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুক। এইটা হচ্ছে মানে একেবারে বেস্টের বেস্ট বুক। এবং এই বইটা আমার ধারণা আপনারা বাংলাদেশে বাংলা ভার্সনেও পাবেন। আমিও কিন্তু যখন 26 বছর আগে জাপানে এসেছিলাম, এই বইটা দেখেই আমি পড়াশোনা করেছি। প্রথমে যে আপনাদের 4টা বই পরিচয় করাই দিলাম, এই বইগুলো আপনারা কিনতেও পারেন, নাও কিনতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু এই বইটা আপনি মাস্ট কিনবেন। এবং এই বইটা আপনার বেশিরভাগ স্কুলে কিন্তু এই বইটা দেখেই পড়ানো হয়। এখানে লিসেনিংয়ের জন্য সিডি আছে এবং আপনার বইটা আপনার প্রপার টেক্সট ফরম্যাটে তৈরি করা আছে এবং ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড ফরম্যাট, খুবই সহজভাবে বইটাতে আপনাকে আলোচনা করা হয়েছে। এখন আমি আপনাদেরকে সেরা অনলাইন স্টাডি ম্যাটেরিয়ালগুলো সম্পর্কে একটু আপনাদের গাইড করতে চাচ্ছি। আমি জানি যে আপনারা হয়তোবা অনেকেই আপনার দামি বইপত্র কেনার হয়তোবা সম্ভব না কিংবা খুঁজে পাচ্ছেন না, যার ফলে আপনি কিন্তু অনায়াসেই অনলাইনের ম্যাটেরিয়াল থেকেও পড়াশোনা শুরু করতে পারেন। আপনারা জানেন, আপনাদের সুবিধার জন্য আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি। এটা হলো আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটার উদ্দেশ্য হলো কি, আমি এখানে জেএলপিটি পরীক্ষা বলেন, ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন, জাপান সম্পর্কে আমি এই ওয়েবসাইটটি একটু একটু করে ধীরে ধীরে তৈরি করা শুরু করেছি। এই ওয়েবসাইটটিতে আসলে আপনি সব কিছু পেয়ে যাবেন জাপান সম্পর্কে, সেটা এখন কাজ হোক, পড়াশোনা হোক, জাপানের ট্যুরিস্ট ভিসা হোক, যেটাই হোক। তো এইখানে আমি ওয়েবসাইটটা বানানো শুরু করেছি 2 সপ্তাহ আগ থেকে। এবং আপনারা এখানে যেটা পাবেন, আপনারা যদি এইখানে এডুকেশন এই জায়গাটাতে আসেন, তারপরে আপনি এইখানে জেএলপিটিতে আসেন, তারপরে আপনি জেএলপিটি N5 সম্পর্কে পাচ্ছেন, N4 সম্পর্কে পাচ্ছেন। তো আমি যদি N4টা ক্লিক করি, তাহলে আমাকে ওরা জেএলপিটি N4 এর জায়গাতে নিয়ে যাচ্ছে। এবং এইখানে আপনি দেখেন আমি জেএলপিটি স্টাডির যে স্কেজুয়াল এইটা দিয়ে রেখেছি এবং জেএলপিটি আপনার শেখার জন্য অনলাইনের যে সেরা রিসোর্সগুলো সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি, যার ফলে আপনাদেরকে একটা একটা করে আর কোথাও যেয়ে খুঁজতে হবে না। আপনি যদি এই ট্যাবটা ওপেন করেন, আমি এই ট্যাবটা ওপেন করলাম, এই ট্যাবটা ওপেন করলে আমরা এখানে কি দেখতেছি, জাপানি শেখার সেরা 12টি অনলাইন রিসোর্স। আপনি এখানে আসেন, আমি এই ট্যাবটা ওপেন করলাম, এই ট্যাবটাতে আপনাকে ডিটেলভাবে দেওয়া আছে যে আপনি কোন রিসোর্সগুলো জাপানে ভাষা শেখার জন্য বেস্ট হবে এবং সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সিরিয়াল হিসাবেই দিয়ে রেখেছি। এবং আপনি যদি আবার এই ট্যাবটা ক্লিক করেন, তখন আপনাকে সেই সাইটটাকে নিয়ে যাচ্ছে এবং সেইখান থেকে আপনার রেজিস্ট্রেশন কিংবা অন্য ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু আপনি অনায়াসেই শুরু করতে পারছেন। তো এইখানে আমরা আপনাদের আরেকটু আগে যেহেতু দেখিয়ে আসলাম আমার ওয়েবসাইটটা, তো এইভাবেই আপনি আমার ওয়েবসাইট থেকে আপনার জাপানের সেরা অনলাইন স্টাডি ম্যাটেরিয়ালগুলো সম্পর্কে জানতে পারবেন। এবং আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আপনারা সহজেই অন ক্লিক করে সেখানে যেতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার জাপানি ভাষা শেখার জন্য সেরা 10টি ফ্রি অনলাইন সাইট সম্পর্কে জানতে পারবেন। এবং তারপরে আমার ওয়েবসাইট থেকে একইভাবে আপনারা জাপানিজ ভাষা শেখার জন্য সেরা যে 11টি ইউটিউব চ্যানেল আছে সেইগুলো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে আপনারা ওখান থেকে জাপানিজ ভাষা শেখার জন্য যে সেরা 12টি ফ্রি অ্যাপ্লিকেশন আছে সেইগুলোও আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে আপনারা জাপানিজ ভাষা জেএলপিটি আপনার প্র্যাকটিস টেস্ট কিংবা মক টেস্টের জন্য যে সেরা সাইটগুলো আছে সেগুলো আপনারা আমার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। তো চলেন আমরা আমাদের ওয়েবসাইটে আবার একটু যাই।
আমি আবার একটু এখানে আসব, N4-এ আসব। N4-এ আসার পরে আমি যেটা বললাম, আরেকটু আগে আপনাদের বলে আসলাম, ভাষা শেখার 12টা ফ্রি অ্যাপ, আপনার জাপানিজ ভাষা শেখার 10টা ইউটিউব চ্যানেল এবং আপনার জাপানিজ ভাষা শেখার মক টেস্টের সাইটগুলো সবগুলোই কিন্তু আপনি জাস্ট এখানে ক্লিক করলেই একবারে সাজানো গোছানো হিসাবে পেয়ে যাবেন। আমি আপনাদের জন্য জিনিসটা এতটাই সহজ করে রেখেছি। এখন আমরা আস্তে আস্তে যাব যে আপনি এই পরীক্ষাটাতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনারা জানেন বাংলাদেশে জাপানিজ ইউনিভার্সিটিস অ্যালুমিনি অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, আপনি এই সাইটটা থেকে জেএলপিটির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং জেএলপিটি বছরে 2 বার হয়, জুলাই এবং ডিসেম্বর মাসে হয়। আপনার রেজিস্ট্রেশনের কাজটা শুরু হয় মোটামুটি মার্চ এপ্রিল মাসের দিক থেকে আপনার জুলাইয়ের পরীক্ষার জন্য, এবং আগস্ট সেপ্টেম্বরের দিক থেকে শুরু হয় ডিসেম্বরের পরীক্ষার জন্য। তো ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি এখানে আপনাদের দিয়ে রেখেছি। চলুন এবার আমরা একটু দেখি আপনার এই জুয়াবের ওয়েবসাইটটা কোথা থেকে আপনারা জিনিসগুলা সম্পাদন করবেন। আপনি এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনি যখন এইখানে আসবেন জেএলপিটি অনলাইন সিস্টেম, এইখান থেকে আপনি অনলাইন ফর্ম পাবেন। আপনি এইখান থেকে আপনার ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট করে কিভাবে টাকা দিতে হবে এই ইনফরমেশনগুলো আপনি এইখান থেকে টোটালটা পেয়ে যাবেন। এবং এইখানে আমি আর একটা পেজ আপনাদের দেখাতে চাচ্ছি। আপনার লাস্ট যে জেএলপিটি পরীক্ষাটা হলো জুলাইয়ের 6 তারিখে, সেইটার ডিটেলসগুলো কিন্তু আপনার এদের ওয়েবসাইটেই আছে। এবং আমরা দেখেছি আপনার পরীক্ষাটা হয়েছে জুলাইয়ের 6 তারিখ 2025-এ এবং রেজিস্ট্রেশন ফিটা ছিল 3060 টাকা। আপনি এই এদের ওয়েবসাইটটাতে যখন আসবেন তখন আবার হোমে গেলে আপনি যদি হোম নামের এই ট্যাবটাতে আসেন তখন আপনি এখানে নিচের দিকে এই জেএলপিটি সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনি এখান থেকে নিতে পারবেন। এবার আমরা আলাপ করব আপনার স্টেপ বাই স্টেপ স্টাডি প্ল্যান। এতক্ষণ আমরা দেখে আসলাম যে আপনি কোন বইগুলা পড়বেন, কোন অনলাইন ম্যাটেরিয়ালগুলো আপনার জন্য ভালো হবে, তারপরে আপনি কিভাবে আপনার পরীক্ষার জন্য আপনার রেজিস্ট্রেশন করবেন, কোন সাইট থেকে রেজিস্ট্রেশন করবেন। এখন আমরা দেখতে চাচ্ছি যে স্টেপ বাই স্টেপ আপনি স্টাডি প্ল্যানটা কিভাবে রেডি করবেন। আমি কিন্তু আপনাদের জন্য একটা 4 মাসের স্টাডি প্ল্যান তৈরি করেছি। এটা আমার বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে আমি এই স্টাডি প্ল্যানটা তৈরি করেছি। এবং এখানে আমি ধরে নিয়েছি যে আপনারা প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করবেন। আপনারা কম করলেও 3 থেকে 4 ঘন্টা সময় যদি ব্যয় করেন এই জেএলপিটি N4-এর জন্য, তাহলে আপনারা মোটামুটি 4 মাসে এই পরীক্ষাটার জন্য রেডি হয়ে যাবেন। এবং এই স্টাডি প্ল্যানটা তৈরি করার সময় আমি যেটা চিন্তা করেছি যে আমরা প্রথম 3 মাস শুধু পড়াশোনা করব, প্রস্তুতি নিব, এবং শেষের 1 মাস আমরা শুধু প্র্যাকটিস করব এবং রিভিশন দিব। এইভাবেই এই স্টাডি প্ল্যানটা তৈরি করা হয়েছে। তা আমরা প্রথম মাসে, এখানে আপনি দেখেন মাস 1, আমরা প্রথম মাসে প্রথম সপ্তাহে যেটা করব, আপনি যদি জেএলপিটি N5 কমপ্লিট করে আসেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি জেএলপিটি N5 যেন না ভুলে যান, আপনাকে জেএলপিটি N5 রিভিশন এবং আপনার N4-এর ভোকাবুলারি শুরু করতে হবে। তা আমরা প্রথম সপ্তাহে যেটা করব, N5 গ্রামার, ভোকাবুলারি, কাঞ্জি একবার রিভিশন দিব। তারপরে প্রতিদিন 20টি নতুন N4 শব্দ আমরা মুখস্থ করব। তারপরে হিরাগানা, কাতাকানা 2 দিনে একটু ঝালাই করে নিব, যেহেতু অনেক দিন আপনি হয়তো বা হিরাগানা, কাতাকানা প্র্যাকটিস করেননি। N5 করার পরে একটু ঝালাই করে নেবেন। তারপরে জেএলপিটি N4 স্টাডি প্ল্যান আপনার প্লাস বুক সেট আপ আপনার এই হিসাবে আপনার যেগুলো বই থাকবে সেই হিসাবে আপনি শুরু করে দিবেন। তো আমরা পরে সপ্তাহে কি করব সেগুলো এইভাবে দেওয়া আছে। আপনি গ্রামারে কি করবেন, ভোকাবুলারি কি করবেন, কাঞ্জি কি করবেন, স্পিকিং কি করবেন, লিসেনিং কি করবেন, এবং তৃতীয় সপ্তাহে কি করবেন। এইভাবে আমি আপনাদের জন্য একটা ডিটেল 3 মাসের একটা স্টাডি প্ল্যান এবং 4 মাসের টোটাল একটা স্কেজুয়াল তৈরি করেছি। আমরা আমাদের ওয়েবসাইটের এই জায়গাটিতে আপনাদের জেএলপিটি N4 স্টাডি স্কেজুয়ালটা
দিয়ে রেখেছি। আপনার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা পরের সপ্তাহগুলোতে কিভাবে রেডি হতে পারবেন কিংবা রেডি হতে হবে সেগুলো ওইখান থেকে ডিটেলটা দেখে নেবেন। এখন আমি আপনাদের বলতে চাই যে আমার ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে কিভাবে জেএলপিটি আপনার N5 কিংবা N4 এর জন্য আপনাদেরকে সহযোগিতা করব। আমি আপনাদের ফ্রিতে ভোকাবুলারি, তারপরে এক্সাম্পল সেন্টেন্স, লিসেনিং প্র্যাকটিস, গ্রামার কোর্স, উইকলি কুইজ, সিচুয়েশন বেসড কনভারসেশন এগুলো আপনাদেরকে আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসেছি। তা আমরা যদি এডুকেশনের এখান থেকে জেএলপিটি N4 এ যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই পেজটা আস্তে আস্তে রেডি হচ্ছে। তা আপনাদের একটু বলি, আমি যেহেতু এই ওয়েবসাইটের কাজটা জাস্ট 2 সপ্তাহ আগে থেকে শুরু করেছি, সবগুলো জিনিস এখনও নেই। আমার ধারণা এটা তৈরি করতে আরও 2-3 মাস লেগে যাবে। আমি একটু একটু করে আমি এখানে কন্টেন্টস আপলোড শুরু করেছি। যেরকম জাপানিজ বর্ণমালা, হিরাগানা, কাতাকানা আপনার এখানে অলরেডি আছে। আপনার এখানে N4 এর স্টাডি প্ল্যান এখানে অলরেডি আছে, এবং জাপানিজ শেখার জন্য যে সেরা অনলাইন ম্যাটেরিয়ালগুলা এগুলা অলরেডি এখানে আছে। তারপরে আপনার ভোকাবুলারি প্র্যাকটিস, সেন্টেন্স প্র্যাকটিস, গ্রামার এগুলো এখনও নেই। আমি আপনাদের জন্য এগুলা আস্তে আস্তে তৈরি করতেছি এবং এগুলা এখানে আপলোড করব। কিন্তু আমরা যদি আপনার জেএলপিটি N5 এর পেজটাতে যাই, এই পেজে কিন্তু আমরা অনেকটাই রেডি। N5 এর ক্ষেত্রে আমাদের জিনিসগুলো অলমোস্ট রেডি আছে। আপনারা এইখান থেকে একটা একটা করে দেখে নিতে পারেন। এখন আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখানে আপনাদেরকে যেটা বলতে চাই যে আমি জানি যে জাপানিজ ভাষাটা কঠিন আমাদের জন্য, কারণ আমরা কাঞ্জি জানি না। কাঞ্জি না জানার জন্য আমাদের কঠিন। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে লাইফে কিন্তু কোনো কিছুই কঠিন না। এটা পুরোপুরি নির্ভর করবে আপনার ইচ্ছার উপরে, আপনার দেয়ালে কতটা পিঠ ঠেকে গেছে। আপনি জানেন মানুষ দেয়ালে পিঠ ঠেকে গেলে যে কোনো কিছু করতে পারে। তা আমি বলবো যে আপনারা প্রথমে আপনার জাপানিজ ভাষা শেখার সময় 1-2 মাস আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ কি, প্রথম আপনার ব্রেন আপনাকে সাপোর্ট করবে না, কারণ এই ভাষাটা তার জন্য নতুন। কিন্তু 1-2 মাস যাওয়ার পরে আপনি দেখবেন আপনার ব্রেন আপনাকে আস্তে আস্তে সাপোর্ট করা শুরু করছে, এবং আপনাকে প্রচণ্ড ধারাবাহিক হতে হবে এবং সঠিক গাইডলাইন অনুযায়ী এগিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো, ভাষাটা যেহেতু নতুন, আপনি নতুন খাতা নেবেন, পেন্সিল নেবেন, কলম নেওয়ার দরকার নাই। বারবার লিখবেন, বারবার ভুল করবেন, বারবার মুছবেন, আবার লিখবেন, আবার ভুল হবে, আবার মুছবেন রাবার দিয়ে, আবার পেন্সিল দিয়ে লিখবেন। এইভাবেই কিন্তু আপনি একটু 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 করে আগাতে থাকবেন। এবং আমার ধারণা আপনি যদি সত্যি আপনার জাপানি শিখতে চান এবং N5, N4, N3 কমপ্লিট করতে চান, এটা খুব কঠিন ব্যাপার না। আপনি N4 লেভেল পর্যন্ত আমার ধারণা 6-7 মাসেই আপনি কমপ্লিট করতে পারবেন। যেমন N3 প্রথমে 3 মাস খানিক লাগলো আপনার, তারপরে আপনি N4 4 মাস খানিক, তার মানে 6-7 মাস খানিকেই কিন্তু আপনি N4 লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারেন। এবং আপনি N5 করার পরে আপনি যে সময় বাঁচাতে চান, আপনি আর একটা কাজ করতে পারেন। আপনি N5 এর পড়াশোনা শেষ হয়ে গেলে, প্রস্তুতি শেষ হলে আপনি মক টেস্ট দিয়ে আপনাকে টেস্ট করেন। আপনি যদি মনে করেন যে না, আপনি ভালোভাবে পাস করে যাচ্ছেন, তাহলে আপনি N5 নাও দিতে পারেন, আপনি সরাসরি N4 এ যেতে পারেন। এতে করে আপনার সময় বাঁচবে। কারণ আপনারা জানেন যে জেএলপিটি বছরে মাত্র 2 বার হয়। একবার মিস করলে আপনাকে আরেকবার 6 মাস বসে থাকতে হবে। এই জন্য আপনি এই টেকনিকটা ইউজ করতে পারেন যে আপনি ভালো প্রিপারেশন যদি নিয়ে থাকেন, আপনি ডাইরেক্ট N4-এও যেতে পারেন। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে জেএলপিটি N4 সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়েছেন, এবং কিভাবে আপনাদের প্রিপারেশন নিতে হবে, কোন ম্যাটেরিয়ালগুলো ইউজ করতে হবে, কিভাবে একটা আপনার পারফেক্ট স্কেজুলের মাধ্যমে পড়তে হবে, কনসিস্টেন্ট হতে হবে। আমি আশা করি আপনারা পাস করবেন। আপনাদের জন্য দোয়া রইল। এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস, এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না, এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না, কারণ আমি কোনো লাইসেন্সধারী
কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয়, আমার কোনো লাইসেন্সও নাই। সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি কোনো দায়িত্বভার বহন করব না। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রথমে যেহেতু বলে এসেছি, এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।